বর্তমানে যে আরএস নকশাটি রয়েছে সেখানে জমির পরিমাণ কম, কিন্তু পুরাতন যে নকশাটি ছিল, বিশেষ করে যে সিএস নকশাটি ছিল, সিএস নকশাতে জমির পরিমাণ বেশি। অর্থাৎ পুরাতন নকশা সিএস নকশাতে জমির পরিমাণ বেশি, বর্তমান যে নকশা আরএস নকশা সেখানে জমির পরিমাণ কম। এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে আপনাদের, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। যারা আমাকে দেখছেন এবং শুনছেন, অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে রাখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, কারণ অনেকেই কিন্তু জানে না যে আসলে তাদের জমিতে যদি আপনার সিএস নকশাতে এবং আরএস নকশাতে যদি পার্থক্য তৈরি হয়, জমির পরিমাণ যদি কম বেশি হয়, তাহলে এটার সমাধান কি, এবং কম যে বা বেশি হয়েছে সেই জমিটা আপনারা কিভাবে সংশোধন করবেন বা কিভাবে পুনরুদ্ধার করবেন। তো যারা আমাকে দেখছেন, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনবেন। এই ধরনের যদি সমস্যা হয়ে থাকে যে সিএস নকশায় পূর্বের জমি বেশি ছিল, বর্তমান আরএস নকশায় জমির পরিমাণ কম, সেক্ষেত্রে দুইটি আপনাকে নকশা সংগ্রহ করতে হবে প্রাথমিক অবস্থায়। দুইটি নকশা সংগ্রহ করার পর এই দুইটি নকশাকে আপনার প্যান্টাগ্রাফ করতে হবে, অর্থাৎ সিএস নকশার উপরে এই আরএস নকশাকে ফেলতে হবে। তো যখন আপনার এই সিএস নকশার উপর আরএস নকশা যখন আপনার প্যান্টাগ্রাফ করা হবে, মিলানো হবে, তখন কিন্তু সহজেই বোঝা যাবে যে আসলে আপনার যে সিএস নকশাতে জমির পরিমাণ বেশি ছিল, এখন যে আরএস নকশাটি হয়েছে সেই নকশা জমির পরিমাণ কম হয়েছে। তাহলে বাকি যে সম্পত্তিটা মানে যে বেশি সম্পত্তি, সেটি কোথায় বা কোন দাগের মধ্যে ঢুকে গেছে, তো আপনি কিন্তু স্বাভাবিকভাবে বুঝতে পারবেন। যখন আপনি দেখতে পারবেন যে আপনার জমিটি অন্য কোনো দাগের মধ্যে ঢুকে গেছে, সেক্ষেত্রে আপনি যে আইন মানে সার্ভেয়ারের মাধ্যমে বা আমিনের মাধ্যমে যখন আপনি এই প্যান্টাগ্রাফটি করবেন, তার কাছ থেকে আপনি লিখিত নিবেন, এবং সেই সাথে বাস্তবে যে সরজমিনের যে জমিটি রয়েছে সেটি পরিমাপ করে দেখবেন যে আসলে এই জমিটি কম বা বেশি রয়েছে কিনা। যদি মনে হয় যে না, সিএস এর যে পরিমাণ আপনার জমি আছে, যদি বাস্তবে সেই জমিটি বোক দখলে থাকেন, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু যদি মনে হয় যে সিএস এর জমি যে পরিমাণ ছিল আরএস নকশাতে যেহেতু কম হয়েছে, বোক দখলও আপনি কম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মানে আদালতের দ্বারস্থ হতে হবে। এক্ষেত্রে কিন্তু ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল রয়েছে, ল্যান্ড সার্ভে সার্ভে ট্রাইব্যুনাল রয়েছে। নকশা সংশোধনের জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনাকে লিখিত অভিযোগ দিতে হবে এবং আপনাকে মামলা করতে হবে যে আসলে এই দাগের মধ্যে আপনার সম্পত্তিটি ঢুকে গেছে। সেক্ষেত্রে আপনার নকশাটি কিন্তু বিবেচনার মাধ্যমে পুনরায় যদি সংশোধন করা যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সংশোধন করা হবে। অর্থাৎ এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনার অবশ্যই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আপনাকে দ্বারস্থ হতে হবে। তো যারা আমাকে দেখছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে। এই ধরনের সমস্যার ক্ষেত্রে অবশ্যই আপনারা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের দ্বারস্থ হবেন। ধন্যবাদ।